বিসমিল্লাহির রহমানির রহিম। বাদাম খেতে আমরা কে না পছন্দ করি। ছবিতে দেখানো বাদামগুলোকে অবশ্যই আপনারা চিনবেন, কিন্তু আপনারা কি জানেন কোন বাদামে কী পরিমাণ পুষ্টিগুণ রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন বাদামে কী পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং এর উপকারিতা সম্পর্কে, এবং প্রতিদিন আমরা কী পরিমাণে বাদাম খাবো এবং এই বাদাম কারা খেতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী ফুড ইনফো। প্রথমেই আমরা কথা বলবো চীনাবাদাম নিয়ে। চীনাবাদাম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে স্বাস্থ্যকর চর্বি, উদ্ভিজ্জ প্রোটিন, ভিটামিন ও খনিজ রয়েছে। পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের জন্য নানা উপকার করে। প্রতি 100 গ্রাম চীনাবাদামে পাবেন ক্যালোরি 567 কিলো ক্যালোরি, প্রোটিন 25.8 গ্রাম, চর্বি 49.2 গ্রাম, কার্বোহাইড্রেট 16.1 গ্রাম, চিনি 4.7। এছাড়াও রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি3, ভিটামিন বি1, ভিটামিন বি6। খনিজ উপাদানের মধ্যে পাবেন ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক। চীনাবাদাম শরীরে ভালো মানের প্রোটিন সরবরাহ করে, যা পেশি গঠনে সহায়তা করে। হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্যকর চর্বি রয়েছে। ফাইবার থাকায় হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ভিটামিন ই ত্বক ও কোষকে অক্সিডেটেড ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, কারণ দীর্ঘক্ষণ ক্ষুধা কমাতে সাহায্য করে। চীনাবাদাম খুবই সহজলভ্য একটি খাদ্য উপাদান, যা বাজারে খুবই স্বল্প মূল্যে আমরা পেয়ে থাকি। তাই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছেন তারা খুব সহজেই চীনাবাদাম খেতে পারেন। প্রতিদিন প্রায় 25 থেকে 30 গ্রাম বা 1 মুঠো চীনাবাদাম খাওয়াই যথেষ্ট। বাচ্চা থেকে বড় সকলেই চীনাবাদাম খেতে পছন্দ করে, তবে ভেজে খেলে লবণ বা তেল ছাড়া ভেজে খাওয়ার চেষ্টা করবেন। ছাড়া কাঁচা বাদাম বেছে নেওয়াও ভালো। পানিতে ভিজিয়েও খেতে পারবেন চীনাবাদাম। যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে খাবেন। এরপর আমরা কথা বলবো কাজু বাদাম নিয়ে। কাজু বাদাম একটি অত্যন্ত পুষ্টিকর বাদাম। এতে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ও খনিজ রয়েছে, যা শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালোরি 553 কিলো ক্যালোরি, প্রোটিন রয়েছে 18.2 গ্রাম, চর্বি রয়েছে 43.9 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 30.2 গ্রাম, ফাইবার রয়েছে 3.3 গ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি1, ভিটামিন বি6। খনিজ উপাদানের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক। এছাড়াও কপার ও ম্যাঙ্গানিজও রয়েছে। কাজু বাদামে থাকা ম্যাগনেসিয়াম হাড়, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। কপার লোহিত রক্তকণিকা তৈরি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে। প্রতিদিন 15 থেকে 18টা কাজু বাদাম আমরা খেতে পারি। কাঁচা বা ভেজে উভয়ভাবেই খাওয়া যায়। এখন আমরা কথা বলবো পেস্তা বাদাম নিয়ে। পেস্তা বাদাম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। পেস্তা বাদাম শরীরের সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি 100 গ্রাম পেস্তা বাদামে রয়েছে ক্যালোরি 562 কিলো ক্যালোরি, প্রোটিন 20.2 গ্রাম, চর্বি রয়েছে 45.3 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 28 গ্রাম, ফাইবার 10.6 গ্রাম, ভিটামিন বি6 রয়েছে 1.7 মিলিগ্রাম, ভিটামিন ই রয়েছে 2.9 মিলিগ্রাম, থায়ামিন 0.9 গ্রাম, পটাশিয়াম 1025 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 121 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 490 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 105 মিলিগ্রাম, আয়রন 3.9 মিলিগ্রাম, জিঙ্ক 2.2 মিলিগ্রাম, কোপার 1.3 মিলিগ্রাম। এরপর রয়েছে কাঠবাদাম। কাঠবাদাম বিশ্বের অন্যতম পুষ্টিকর একটি বাদাম। এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, খাদ্য আঁশ, ভিটামিন ও খনিজ প্রচুর পরিমাণে থাকে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম কাঠবাদামে পাবেন ক্যালোরি 579 কিলো ক্যালোরি, প্রোটিন 21.2 গ্রাম, চর্বি 49.9 গ্রাম, কার্বোহাইড্রেট 21.6 গ্রাম, খাদ্য আঁশ 12.5 গ্রাম, ভিটামিন 25.6 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 270 মিলিগ্রাম, ক্যালসিয়াম 200
69 মিলিগ্রাম, ফসফরাস 481 মিলিগ্রাম, পটাশিয়াম 733 মিলিগ্রাম, আয়রন 3.7 মিলিগ্রাম, জিঙ্ক 3.1 মিলিগ্রাম। শরীরের জন্য ভালো বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান কাঠবাদামে বিদ্যমান রয়েছে, তাই আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় কাঠবাদামও গ্রহণ রাখতে পারি। প্রতিদিন বাদাম খেতে রাতের বেলা 1 গ্লাস পানিতে কিছু পরিমাণে বাদাম বা 1 মুঠো পরিমাণে বাদাম 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ভেজানো বাদাম এবং ভেজানো বাদামের পানি পুরোটাই খেয়ে নিতে পারেন। পানিতে ভিজিয়ে বা ভেজে যেভাবেই বাদাম খান না কেন প্রতিদিন 25 থেকে 30 গ্রাম বা 1 মুঠো বাদাম খাওয়াই ভালো, কারণ এটি ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত খেলে আপনাদের ওজন বাড়তে পারে। বাদামে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই বাদাম খাওয়া থেকে বিরত থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ সবাইকে।